আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের টিউটোরিয়ালে আমরা এই ধরনের একটা সিম্পল একটা জেনারিক টাইপের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করা শিখব। আমি আমার ফেসবুক আইডিতে আমি এই লেবার ডের একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করেছিলাম। কয়েকজন আমাকে মেসেজ দিয়েছেন যে এই ধরনের একটা ডিজাইন যেন আমি ভিডিও দেই। আসলে এটা খুবই জেনারিক এবং সিম্পল একটা ডিজাইন। তারপর আমি নতুনদের জন্য আসলে সবসময় নতুনদের জন্য ভিডিও করে আসছি। তাদের জন্য আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে এই সিম্পল ডিজাইনটা খুব সহজে আপনি করতে পারবেন। একবারে এ টু জেড আপনার কোনো কিছু আমি আগে থেকে ডাউনলোড করে রাখি নাই। জাস্ট আমি এইখান থেকে আমার ইমেজটা আমার পিসিতে আছে এবং সব কিছু আমি গুগলের হেল্প নিয়ে করব। তো আমি ফটোশপ ওপেন করি। এইটা আমার ইমেজের জন্য আনছিলাম, জাস্ট ইউটিউব থাম্বনেল ছিল একটা আমার ইমেজের জন্য। এখন এখানে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের সাইজ তো আপনার স্কোয়ার সাইজ 1:1। আমি 2080 বাই 2080 নিচ্ছি। আপনি 1080ও নিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি ওয়েব 72 আপনার আমি 300 এখানে করে দিলাম হাই রেজুলেশনের জন্য। তারপর আমার এখানে ফার্স্ট আমার অনটা লিখতে হবে। এখন ফন্ট আপনার ফন্ট এখানে আমি ফন্ট কালারটা আমি চেঞ্জ করে দিই বোঝার জন্য। এখানে আমার ফন্টটা মিলাইতে হবে যে এই যে ফন্টটা দেখতেছেন এটা কোনো কাস্টমাইজ ফন্ট না, জাস্ট একটা আমি এই ফন্ট নিয়েছি যেটা সেইটা আমি আপনাদের নামটা বলে দিচ্ছি। এখানে অন্থন লিখে সার্চ মানে আপনি গুগলে এটা ফ্রি ফন্ট, এই যে অন্থন, ঠিক আছে? এটা আপনি এই সেম ফন্টটি পেয়ে যাবেন। আমি আরও সাইজটা বড় করে দিচ্ছি, আরেকটু ছোট করে দিয়ে আমার মোটামুটি যাই হোক এটা পরে আপনারা পরে রিসার্চ করে নিতে পারবেন। তো আমার ফন্ট আমার এই সিঙ্গেল এটা আমার কমপ্লিট। এখন দেখি এইখানে আমার একটু রেড টাইপের একটা প্যাটার্ন আছে বা ব্যাকগ্রাউন্ড আছে, এইটা আমি কিভাবে নিব। এখন আপনি ডিজাইনে যে কোনো কিছু আপনি ইজিলি নিতে পারবেন, জাস্ট ওইটা ক্লিয়ারলি বোঝা না গেল, কারণ ফটো ম্যানিপুলেশন বা প্রোডাক্ট ম্যানিপুলেশনে অনেক ইমেজ আছে, স্টকের ইমেজ থাকে, কিন্তু ওইটা যে আমি ইউজ করছি এটা কিন্তু কেউ বুঝতে পারবে না। সো এই সিস্টেমে তো এটা আমি গুগলে যাব, আমি রেড ভিনটেজ ব্যাকগ্রাউন্ড লিখে আমি যদি সার্চ করি দেন আমি ইমেজে যাব। এখান থেকে আপনি অনেক ধরনের আপনি ব্যাকগ্রাউন্ড পাবেন, সিমিলার টাইপের ব্যাকগ্রাউন্ড আপনি পেয়ে যাবেন। আমি এখানে দেখি যে কোথায় এই টাইপের ব্যাকগ্রাউন্ডটা আপনি এখানে পাবেন, যেটা আপনার ভালো লাগে ওইটা আপনি সিলেক্ট করবেন, পিক করবেন, এখানে সহজে পেয়ে যাবেন ইজিলি। দেখেন এইটাই মেবি পিক করছিলাম, এইটার রেজুলেশন ভালো না কিন্তু ওইটার রেজুলেশন ভালো ছিল। এটা দেওয়া যায় কারণ আমার তো এটা বেশি বড় হবে না। আর আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড পিক করতে পারেন। এখন আমি এখানে পেস্ট করলাম, এটা একটু বড় করলে প্রবলেম নাই কারণ আমরা এটা একটু ব্লার করে দিব। সো এখানে খুব বেশি প্রবলেম নাই এটা বড় করলে। এখন আমি এটা এখানে করে দিচ্ছি। এখন আমি দেখি যে উপরের দিকে আমার এটা কেমন ছিল, এটা উপরের দিকে ছিল, একটু ডার্ক করেছিলাম। এখন আমি এইখানে কিবোর্ডে অল্টা প্রেস করে এটা আমি এইটার সাথে মাস্কিং করে দিলাম, ঠিক আছে? এই যে এটার সাথে মাস্কিং করে দিলাম। এখন দেখি প্রায় সিমিলার টাইপেরই আছে এখানে। আর এখানে আর একটু বড় লাগছে কারণ আমরা আরও ডার্ক, যদি সেম ব্যাকগ্রাউন্ড ইসের না, এই জন্য এরকম লাগতেছে। আর এটা আমরা আরেকটু বড় করে দিতে পারি, এটা আমরা এখান থেকে আরেকটু বড় করে দিলাম। এখন এখান থেকে ফিল্টারে যাব, ফিল্টারে যাওয়ার পরে আমরা এখানে আর শার্পনেসটা বাড়াই দিতে পারেন আপনি এখান থেকে শার্পনেসটা, বা একটু ব্লার করে দিতে পারেন। এখন আমি কন্ট্রোল জে দিয়ে এটা ডুপ্লিকেট করলাম, এটাও মাস্কিং করে দিলাম এটার সাথে। এখন ব্লেন্ডিং অপশন কালার ওভারলেতে যাওয়ার পরে এটা আমি ব্ল্যাক করে দিলাম এবং ফিল কালারটা আমি কমায় দিলাম, ঠিক আছে? একটু ডার্কের মধ্যে নিয়ে আসছি। আমি এটা ঘুরেও দিতে পারি চাইলে, একই কথা, প্রবলেম নেই। এই যে আমি আরেকটু ফিল কালার কমাই দিচ্ছি, এটা আপনি পরে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, প্রবলেম নেই। তারপর আমার এইটা আমি একটু ছোট করে দিই। এখন আমার ছবিটা আমি নিয়ে আসি, ঠিক আছে? পরে ব্যাকগ্রাউন্ড সব সিম্পল। আমার এখানে যে ইমেজটা আছে আমি এখানে জাস্ট নিয়ে আসতেছি। এখন এটা আমার
কন্ট্রোল ই প্রেস করে গ্রুপটা আমি করলাম, কন্ট্রোল ইউ প্রেস করব, মানে হিউ অ্যান্ড স্যাচুরেশন, সেইটা আপনি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট হিউ অ্যান্ড স্যাচুরেশন, এইখান থেকে স্যাচুরেশন কমাই দিলে আপনার এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এখন এটা আপনার অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? এখান থেকে অ্যাডজাস্ট করে দেখতে হবে যে কেমন ধরনের আপনি এইখানেই চাচ্ছেন। যেমন আমার এখানে আমি করছিলাম এই টাইপের, এর মধ্যেই ছিল, এর মধ্যে সীমাবদ্ধ ছিল। তো আমিও এটা একটু এরকম, ওকে, এইটা ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। কিন্তু এখন হচ্ছে যে এইটার সাথে আমার মাস্কিং করে দিতে হবে, তাই না? এখন মাস্কিং করতে হলে আমার আগে এইটা কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে, দেখেন আমি যখন কন্ট্রোল প্রেস করতেছি এবং এই টি এর এই টেক্সটের এই থাম্বনেল এখানে আসছে, এখানে জাস্ট মাউসের লেফট বাটনে ক্লিক করলে এখানে এটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমি কিবোর্ডের কন্ট্রোল শিফট আই অথবা এখানে আমি এই রেক্টেঙ্গুলার মার্কি টুল সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটনে ক্লিক করে আমি যদি এইটা এই যে এখানে সিলেক্ট ইনভার্স ক্লিক করি তাহলে এটা আমার ইনভার্স হয়ে যাবে। তার আগে এইটা আমি কন্ট্রোল ডিসিলেক্ট করে আমি এটা মাস্কিং করে নিব। মাস্কিংটা এখানে অন রাখতে হবে। তারপর এখানে কিবোর্ডে কন্ট্রোল এবং মাউসের লেফট বাটনে ক্লিক করে এবার এখান থেকে আমি সিলেক্ট ইনভার্স করে দিলাম। এখন এখানে মাস্কিং, তারপরে আমি ব্রাশ নিব, এই যে ব্রাশ, এবং এটা আমি এখান থেকে মুছে দিব। এই যে এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? এটা ব্রাশ সাইজ ছোট করে নেবেন, ঠিক আছে? ব্রাশ সাইজ ছোট করে নেবেন, বড় থাকলে ফুল ওইটা কভার করে নেবে। আমি একটু ব্রাশ আর একটু বড় করছি। ব্রাশটা বড় করার কারণ এইখান থেকে আমার এটা মাস্কিং করে দিতে হবে, এই যে এখান থেকে আমার মাস্কিং করে এটা আমার মিশাই দিতে হবে, ঠিক আছে? এই যে, এবং এইখানে যে প্রবলেমটা হচ্ছে যে এটা আমি একটু ছোট করে আমি হোয়াইট কালারটা ব্যাকে নিয়ে এটা আবার ব্যাকে নিয়ে আসবে, এখানে আমি একটু ই করব। তারপর আবার এইটা আপনার কিন্তু এটা সিলেক্ট থাকতে হবে, ঠিক আছে? তারপর এখান থেকে আমি ব্যাকে নিয়ে আসছি। এখন দেখেন এখানে যেরকমটা আছে সেম ওই রকম একটা লুক চলে আসছে অলরেডি। এখন এটা যেহেতু এইরকম লুক চলে আসছে এবং মোটামুটি ঠিক আছে, আর এটার ব্যাকগ্রাউন্ড আপনি আরেকটু ডার্কও করে দিতে পারেন, আর উপরে এটা একটু মাস্কিং করে আমি এটা একটু ব্যাকগ্রাউন্ডটা আর একটু ব্যাকে নিয়ে এসে এরকম, এবং এইটা আমি অপাসিটিটা একটু বাড়াই দিই, ঠিক আছে? এই যে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। এটা আসলে অ্যাডজাস্ট হুট করে ওইভাবে পারফেক্টলি পারবেন না, সো এটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, মোটামুটি ট্রাই করতে হবে, ঠিক আছে? এখন আমার এইটা তো গেল। এইটার পরে আমার হচ্ছে এখানে আমি একটা সফট ব্যাকগ্রাউন্ড ইউজ করেছিলাম, যে ব্যাকগ্রাউন্ডটা আমার একটু ইয়েলো টাইপের এবং এইখান থেকে এইখানে গিয়েছে। সো এই ব্যাকগ্রাউন্ডটা আমি এইখান থেকে এইটা আমি জাস্ট এখানে আমি নিউ একটা লেয়ার নিব এবং কিবোর্ডে অল্টার ব্যাক স্পেস দিয়ে আমি ফরগ্রাউন্ড কালারের আমি এইটা নিয়ে নিলাম এবং এইটা আমি মাস্কিং করব। ব্রাশ সাইজ আমি বড় করলাম, এখান থেকে আপনি বড় করতে পারেন। আমি ব্রাশ সাইজ বড় করে এখানে হোয়াইট করে দিব, ঠিক আছে? এখন আমি এটা হোয়াইটের একটা মাঝখানে নিয়ে আসছি এবং বাইরে আমি চাইলে এটা আরেকটু হালকা করে দিতে পারি, ঠিক আছে? আরেকটু হালকা কালার দিতে পারি। তারপরে আমাদের এখানে ছিল টেক্সট ছিল, তারপরে এই নিচে খুব সুন্দরভাবে ছিল। এখন আমি ফার্স্ট যে মেয়েটা আছে আমি ওইটা বসাই দিব। এইটার জন্য আমার জাস্ট সেম ফন্টে আমি ইউজ করেছি অন্থন। ওইটার সাথে মাস্কিং আছে, এই জন্য আমি মেয়েটা আমি বড় করে দিচ্ছি এবং এটা 0 করে দেবো, এটা স্পেসিং অনেক বেশি। সো এটা সেম এখান থেকে নিয়ে আমি এই করে দিব। এখানে আমার যদিও মেয়েটা এই পর্যন্ত আছে, আমরা একটু ছোট করে দিই, প্রবলেম নেই। এটা আমি অ্যালাইনমেন্ট ঠিক থাকতে হবে, মানে ডিজাইন সিম্পল হোক যাই হোক অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে। তারপরে আমি এখানে রেড টাইপের কালারে যাব, রেড টাইপের কালারে আমি এখানে আমি এই কালারটা পিক করলাম, ওকে। এখন এই যে এখান থেকে জাস্ট এখানে পিক করলে আমার এটা হয়ে যাবে, মানে এইটার সাথে আপনার ব্যালেন্স করে। এখন আমার মেয়েটা কমপ্লিট। এখন নিচে আমি আরেকটা আমি নিব, একটা শেপ নিব, শেপ নিলাম। এখন এইখানে আমি একটা কালার দেব, একটু গ্রে টাইপের কালার, এটা একটু ব্লুর মধ্যে এরকম যাবে, ওকে। এই সফট কালার আমি এখানে সফট কালার ইউজ করতেছি, কারণ এখানে ডার্ক কালার ইউজ করলে কি হতো আমি সেটা আপনাদের দেখাবো। তারপরে আমি এখানে
আমি এখানে ইন্টারন্যাশনাল লেবার ডে আমি এটা লিখে দিলাম এবং এটার ফন্ট আমি নিয়েছিলাম টাইপস রেগুলার দিয়ে আমি এখানে এটা হোয়াইট কালার করে দেব। এখানে হোয়াইট কালার দিলে ভালো আসবে না, ফন্ট সাইজ আমাকে অবশ্যই বড় রাখতে হবে। আমি এটা 20 করে দিব এবং এইখানে যেটা হচ্ছে এখানে আমি এটা 500 করে দিব, বা এখানে আমি 70। এখানে আমি লেটার স্পেসিং যেটা আরেকটু কমায় দিই। এবং শেপটা এটা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন, আপনি বড় ছোট করে নিতে পারেন, প্রবলেম নেই। এটা এখন দুইটা লেয়ার সিলেক্ট করে আমি মিডিল অ্যালাইন করে নিলাম, ঠিক আছে, এটার মিডিল অ্যালাইন করে নিলাম। যেহেতু এটা সফট কালার, সো এখানে ওইভাবে হাইলাইট হচ্ছে না। সো আমার এখানে আপনি যদি একটু শ্যাডো নেন এখানে, তাহলে ভালো লাগবে। সো আমি এখানে অল্প করে আমি একটু শ্যাডো ইউজ করব, এখানে অল্প, খুব বেশি না, অল্প একটু শ্যাডো ইউজ করব যেন একটু হাইলাইট হয়, এবং খুব বেশি না, কম। এখন এখানে পার্থক্য বুঝতে পারতেছেন, এই যে একটু আপনার হাইলাইট হচ্ছে, খুব বেশি না। আমরা অনেকেই ভাবি যে ডিজাইনে শ্যাডো ইউজ করলে হয়তো বা অনেক ভালো লাগবে, এরকমটা না, ঠিক আছে। আর শ্যাডো ওইভাবে আপনি ইউজ করবেন না, যত কম করা যায়, সব ডিজাইনে না, এটা হচ্ছে আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে যে ওইখানে শ্যাডো আপনার ভালো লাগবে কি না, এইরকমটা, ঠিক আছে। তো আমার মোটামুটি এটা আমি কমপ্লিট করলাম, আর এটা আরেকটু বড় করে দিই এবং এইটা আমি এই পর্যন্ত করে দিচ্ছি। এবং এটা মানে অ্যালাইনমেন্ট আমার ঠিক রাখতে হবে, যাই হোক অ্যালাইনমেন্ট আপনার ঠিক রাখতে হবে, সে সব কিছু পারফেক্ট থাকলে ওকে। সো এখানে আমি মোটামুটি আমার এটা একটু রেডি। এখন আমার যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি খুব সহজে এখানে একটা আমার আইকন আছে কিছু, এই আইকন এবং এখানে কিছু টেক্সট আছে। সো এই টেক্সটগুলা আমি এখান থেকে অলরেডি আমার আছে, আমি এখানে জাস্ট টেক্সটগুলা বসাবো। তার আগে আমি এটা একটু সাইডে সরাই নিব, কারণ এখানে আমার বসাইতে হবে। সো আমি এখানে দিয়ে দিচ্ছি এবং টেক্সট আমার এখানে বসাইতে হবে। কি কি ফন্ট ইউজ করেছি সব, এটা খুবই সিম্পল, কিন্তু এটা আসলে যারা একদম নতুন তারাই আমাকে বেশি জিজ্ঞাসা করেছেন, এবং কয়েকজনকে আমি ফাইলও দিয়েছি অলরেডি। এটা আমি স্পেসিং 0 করে দিব এবং এইখানে আমি ফন্ট ইউজ করেছিলাম এইটা, আলিনুর মেবি। যাই হোক, এখানে আমি ফন্ট ইউজ করেছি এটা, এখানে এই যে লি আদর, ঠিক আছে, এইটা। এবং এটা আছে রেগুলার, ওকে, এটা রেগুলার আছে এবং আমি কালারটা আমি একটু সফট কালার দিব। আমি এখানে ডার্ক খুব বেশি ইউজ করি নাই, সব কিছু সফট কালারের উপর আমি ইউজ করেছি। সো আমি এটা সফট কালার দিয়ে দিলাম এবং এটা আমি এইখানে রাখছি। এবং আমি নিচে আর একটা টেক্সট আমি এখানে দিচ্ছি, সেটা হচ্ছে একজন ডিজাইনারের ফল। এগুলো কিন্তু আপনার চ্যাট জিপিটি থেকে নেওয়া, তো আপনার মনে হতে পারে যে এটা বানানো, কিন্তু চ্যাট জিপিটি থেকে নেওয়া। এবং এইটা একটু বড় করে দিব, বড় করে আমি এটা একটু কি করব, সেমি বোল্ড করে দিলাম। তাহলে এইখানে এখন দেখেন, এখানে কিন্তু আমার এটা সেমি বোল্ড এবং এটা রেগুলার, এবং এখানে আমার একটা শেপের জন্য আমার কিন্তু লুক চেঞ্জ হয়ে গেছে। আপনারা জানেন যে জেনারিক ডিজাইনও কিন্তু অনেক ক্রিয়েটিভ কাজ করা যায়, তাই না? জেনারিক ডিজাইনও অনেক ক্রিয়েটিভ কাজ করা যায়, জাস্ট আপনার আইডিয়া রাখতে হবে। এখন আমি এটা মোটামুটি আমার এটা ঠিক আছে, আমি মনে করতেছি যে এখন এটা আমার পারফেক্ট আছে। এখন দেখেন এখানে খুব সিম্পল লাগতেছে, কিন্তু আমি যদি জাস্ট এখানে একটা আমি শেপ টেনে দেই, আমার এটা লুক চেঞ্জ হয়ে যাবে। মানে এটাকে হাইলাইট করলাম, কালার কন্ট্রাস্ট বলতে পারেন। আমি সেম কালারটা পিক করলাম, এখানে তো এই কালার উপর এই কালার যায় না, সো আমাকে এইটা সিলেক্ট করে আমাকে এটা হোয়াইট কালার করে দিতে হবে।
আমি এখানে হোয়াইট কালার করে দিচ্ছি, ওকেতে ক্লিক করব। এখন দেখেন এটা অনেক সুন্দর হাইলাইট হয়েছে এবং খুব সুন্দর লাগছে, নাইস অ্যান্ড ক্লিন। তারপরে আমার এইখানে এখন আরও কিছু কাজ আছে, যেখানে এখানে আপনারা কিছু আইকন দেখেছেন। এই আইকনগুলো আমি নিয়েছি পিএনজি উইংস থেকে। এই যে এখানে যাওয়ার পরে আপনি এখানে সার্চ করবেন ফটোশপ 3D বা অ্যাডোবি বা আপনি ফটোশপ 3D আইকন। এই যে ফটোশপ 3D আইকন আপনি এখান থেকে জাস্ট ডাউনলোড করবেন। আমি এখান থেকে ডাউনলোড পিএনজিতে ক্লিক করব। এখান থেকে জাস্ট আপনি এটা ডাউনলোড করে নেবেন। এখানে ডাউনলোড করা খুব ইজি। এইরকম করে আপনি কিন্তু এখানে দেখেন আমি ফটোশপ করছি আইকন। এখানে আপনি এই যে আমার প্রিমিয়ার প্রো, তারপরে এআই, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, লাইটরুম, আপনার যে যে আইকন দরকার আপনি ওগুলা নামিয়ে নেবেন। আমি যেহেতু অলরেডি ডাউনলোড করে নিয়েছি, সো আমি এই আইকনগুলো নিয়ে আসছি। একসাথে ধরে আমি এটা ছোট করে দিব। আমি এটা আরও ছোট করে দিচ্ছি। এখন দেখেন এইখানে আমার এটা একটু সাজাইতে হবে। সাজানোর মধ্যে আমি একটু করছি যে এখানে এই দুইটা পাশাপাশি রাখলে কালার একটু হয়, এই জন্য আমি এইটা এইভাবে আমি দিয়ে দিয়েছি। এটা আর একটু এদিকে যাক এবং এই যে ফটোশপ মানে ব্যালেন্স থাকুক, যে কালার এখানে হুট করে যেন না লাগে। সো আমি সবগুলো সিলেক্ট করে আমি গ্রুপ করে আইকন লিখে দিচ্ছি। মানে যে গ্রুপ করে যত ওয়েল অর্গানাইজডভাবে কাজ করবেন তত আপনার এটা খুব সহজ হবে লেয়ারে, কারণ ফটোশপে অনেকের লেয়ারের প্রবলেম হয়। সো এইখানে আমি মানে এমন একটি কনসেপ্ট যে একজন ডিজাইনার বা ফ্রিল্যান্সার এখানে তাকিয়ে আছে ওইভাবে সফটওয়্যারগুলোর দিকে, এইভাবে কনসেপ্ট, আর কিছুই না, সিম্পল। এবং আমি এখন এখানে আমি একটা শেপ টেনেছিলাম যেটা একটু চিকন টাইপের। এখানে আমি কালারটা ব্ল্যাক কালার দিয়ে দিলাম, আর একটু আমি এটা চিকন করব। ওকে, আমি এটা এই পর্যন্ত দিয়েছিলাম এইখানে, এবং এটার অপাসিটিটা আমি একটু কমায় দিয়েছিলাম। এখন এই সেম কাজ করেছি আমি এইভাবে। ওইখানে যে গ্যাপটা আছে এখানেও সেই গ্যাপটা রাখার ট্রাই করবেন। এই যে এইখান থেকে আপনার সেম গ্যাপই আছে, এবং এটা ফুল বড় করে দিবেন। এখন আমার এটা কিন্তু মোটামুটি কমপ্লিট। আপনার যদি মনে হয় যে এটা অনেক বেশি, যেমন এটা আমার এখানে দেখেন আমার এই ডিজাইনে এটা এইভাবে আছে, তো আপনার এইভাবে আপনি রাখতে পারেন, এইভাবে খারাপ লাগবে না। সো এটা আপনি চাইলে আরও সরাইতে পারেন আর করতে পারেন। এখন হচ্ছে আপনার লোগো। সো লোগোটা আপনি এইখানে বসাই দিবেন, লোগো ক্লিয়ার। আর এটা আরেকটু বড় ছিল, যদিও এটা আরেকটু বড় ছিল। এখন আমার কিন্তু একটা ভিনটেজ টাইপের একটা ব্যাকগ্রাউন্ড ছিল, এরকম সলিড ছিল না। সো আমি ভিনটেজ ব্যাকগ্রাউন্ড লিখে আমি যদি সার্চ করি, এই যে ভিনটেজ ব্যাকগ্রাউন্ড, আমার এখানে ভিনটেজ ব্যাকগ্রাউন্ড আছে অনেক। সো এখান থেকে আপনি যদি একটা পিক করেন আপনার কোনো প্রবলেম নেই, আপনি যে কোনো ভিনটেজ ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিতে পারেন। আমি এখান থেকে যে কোনো একটা পিক করতেই পারবো, কারণ এটা আমার ফুল ওইভাবে আমি দিচ্ছি না বা ইউজ করতেছি না। আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। আমি ধরি আমি একটা নিচ্ছি, যেটা এটা ধরি আমি নিচ্ছি, এটা কপি করলাম, এটা আমি কপি করলাম। কপি করে আমি এটা ফটোশপে গেলাম, এখানে আমি এটা ফুল বড় করে দিলাম। এটা কোনো ব্যাপার না যে কোন সাইড থেকে নিয়েছেন, কারণ এটা আমি ফুল এইভাবে তো দিচ্ছি না এবং কেউ বুঝতে পারবে না। এটা রেজুলেশন খারাপ থাকুক, প্রবলেম নাই। এটা একেবারে নিচে চলে যাবে, নিচে এখানে চলে যাবে ব্যাকগ্রাউন্ডে, এবং এই কন্ট্রোল ইউ প্রেস করব, হিউ অ্যান্ড স্যাচুরেশন, আমি স্যাচুরেশন 0 করে দিব, এবং এখান থেকে আমি
ফুল অপাসিটি আমি কমাই দিব, এই যে তাহলে আমার ভিনটেজ লুক চলে আসছে। এবং আমি এটা মাস্কিং করে দিব যেন এটা আমার এখান থেকে ক্লিয়ার হয়ে যায়। এই যে এখন এখানে আপনি একটা নয়েজ অ্যাড করতে পারেন, এখান থেকে আপনি নয়েজ অ্যাড করতে পারেন আপনি ভিনটেজ যদি কমাইতে চান। সো এটা কিন্তু ভিনটেজ একটা লুক চলে আসছে। সো এই দুইটা লেয়ার সিলেক্ট করে Ctrl+G দিয়ে আপনি Ctrl+J দিয়ে আপনি একটা ডুপ্লিকেট করবেন। সো এখান থেকে এখন এটা মার্জ করে ফেলবেন এই গ্রুপটা, কারণ এইটা আমি একটা নয়েজ আমি অ্যাড করব। সো এখান থেকে মার্জ করলে প্রেস করলে এটা মার্জ হয়ে যাবে। ফিল্টার, এখান থেকে নয়েজ, অ্যাড নয়েজ। সো এখানে আপনি চাইলে এই দেখেন আপনি বড় করলে বুঝতে পারবেন, এই যে অ্যাড নয়েজ আপনি যত বেশি চান এখানে নয়েজ হচ্ছে। এবং এইটা আপনি নয়েজ থেকে আপনি যদি ডিসপার্কেল এটা সিলেক্ট করেন এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, এবং আপনি চাইলে কম বেশি করে নিতে পারেন। সো এটা খুবই সিম্পল, নাইস অ্যান্ড ক্লিন এবং জেনারিক টাইপের। এখন এখান থেকে আপনি এইটা যদি আপনি এখানেও রেড দেন বা অন্য কালার পিক করেন, দেখেন তাহলে কী হবে, ডার্কের মধ্যে এটা যাবে না, এটাও যায়। তবে সফট কালারটা আমি ইউজ করেছি, সফট হাইলাইট অতটা না করার জন্য। যদি এটাই আপনি এই কালার ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নয়। এখানে আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতেই পারেন। তারপর এখানে আমি একটা টেক্সট অ্যাড করেছিলাম, এখানে যে টেক্সটটা আমি অ্যাড করেছিলাম সেটা হচ্ছে আমি ফন্ট, এটা আমার একটা প্রিয় একটা ফন্ট, এটা আমি করে দিলাম। আর রেজুলেশন এখানে 600। সো এটা আমি রোটেট করে দিলাম এবং এটা আমি সেম এই কালার পিক করব, ঠিক আছে, এই যে। আর এইটা ঠিক এইখান থেকে আমরা দিব। এইটা হচ্ছে সিম্পল একটা ডিজাইন, এখানে আরও অনেক কিছু করতে পারেন, এখানে আপনার সব কিছুই করতে পারেন। সো এটা আপনাদের দেখালাম যে খুব সিম্পল একটা ডিজাইন, নাইস অ্যান্ড ক্লিন, খুব সহজেই কিভাবে আপনি তৈরি করতে পারবেন। আসলে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বা যে কোনো ডিজাইন, সব কনসেপ্ট হচ্ছে নিজের কাছে খুব ছোট ছোট জিনিসের মাধ্যমে একটা ডিজাইন খুব সুন্দর লুক দেওয়া যায়, বা এখানে আরও অনেক কিছু করা যায় যেটা আপনার আপাতত আমি করতেছি না। যেমন এখানে আপনি এখানে আপনার যে কোনো একটা শেপ আপনি অ্যাড করতে পারেন, যেটা হয়তো বা আপনার লুক চেঞ্জ করবে, এরকম কিছু। মানে সব ডিজাইনটাই আপনার উপর ডিপেন্ড করে। এখন এটা আপনি কিভাবে আপনি করতে চান, সব কিছু আপনার কাছে। এই ছোটোখাটো শেপের মাধ্যমে আপনার ফুল লুক চেঞ্জ হয়ে যায় একটা ডিজাইনের। অনেক স্টাইল আছে, মানে খুব সিম্পলের মধ্যে আপনার অনেক ভালো কাজ করা যায়। যেমন আমি এটা যদি বড় করে করি, ঠিক আছে, আমি নিচে নিয়ে যাব, যে 1 এর নিচে দিব এটা। এটা আমি অন এর নিচে দিব এবং এটা এইখান থেকে, এই যে আমি যদি এইখানে রাখতাম আর এর উপরে যদি আমি একটা শেপ ড্র করে দিই, এই যে এইটা দেখেন, এবং এইটা যদি আমি এখান থেকে মাস্কিং করি, মানে আমি আইডিয়া দিচ্ছি এখানে পোস্টার ডিজাইন বা যে কোনো ডিজাইন এখানে আপনি যেভাবেই করেন, কোনোই না, আপনার ডিজাইন আপনি যেভাবে কাজ করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। কিন্তু একটা কনসেপ্ট আর কি, কোনো কিছু খারাপ লাগবে না। সব কিছু আপনার জাস্ট কালার কন্ট্রাস্ট, কালার আপনার অ্যালাইনমেন্ট, লেআউটগুলো পারফেক্টলি আপনি যদি কন্টিনিউ করতে পারেন তাহলে এটা আপনি অনেক ভালো কিছু করতে পারবেন ডিজাইনের সেক্টরে। সকলে ভালো থাকবেন। আজকের ক্লাস এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।